আমরা মসজিদ থেকে যখনই বের হয়েছি, বের হওয়ার পরে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে আব্দুল মজিদ, চাঁদাবাদ সন্ত্রাসের জনক, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে অফিসটিক বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। আমাদের জায়গা থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এবং আমাদের অনেকের ফোন, ক্যামেরা থেকে শুরু করে মানি ব্যাগ তারা হলো সেখানে আমাদের চিন্তায় করে নিয়ে যায় তারা, এবং তারা অনেকগুলো ডিম নিক্ষেপ করে। আমাদের অনেক ভাই এখানে আহত হয়েছে হকি স্টিকের আঘাতে। আহ্বায়ক ওনাদের নেতৃত্বে হকি স্টিক দিয়ে আমাদের উপরে ডিরেক্টলি হামলা করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, আমাদের 3 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, অনেককে আহত করা হয়েছে, অনেকে হসপিটালে আছেন। আমি থানায় এসেছি মামলা করার জন্য, ওসি এখানে ডিলাই করছে মামলা নিতে, তো আমরা এখানে মামলা না করা পর্যন্ত বের হব না। নাসির উদ্দিন পাটোয়ারিকে আজকে যেভাবে ডিম নিক্ষেপ করেছে এটা সাধুবাদ জানাই। দর্শক বন্ধুরা, আমার কথা সেখানে না, আমার কথা হচ্ছে এই যে 5 আগস্টে যে আপনার লুট হওয়া প্রায় 51,000 অস্ত্র ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আজকে সেই অস্ত্রই আলটিমেটলি বের করে ফেলেছে এনসিপি নেতা, এবং আপনার বৈষম্য বিরোধী একজন নেতার কথায় তিনি পোস্টটি লগে লগে ডিলিট করে ফেলে। মানে বৈষম্য বিরোধী আরেক নেতা এই পোস্টটি করেছিল যে এই যে বিএনপির ছাত্রদলের সন্ত্রাসীরা তারা অস্ত্র বের করে আমাদের উপরে আক্রমণ করছে, মানে তার ভুল টাইটেলের জন্য। তখন আরেকটা এনসিপির নেতা উনি বলে, এই মিয়া পোস্টটা তাড়াতাড়ি ডিলিট করো। কেন? আরে ও তো আমাদেরই। এই ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন, ওই যে দূরে আকাশি কালার টি শার্ট পরা লোকটাকে চিনতে পারতেছেন? দেখেন তো এই ব্যক্তিকে না? হ্যাঁ, দেখা যায়। ক্যামেরা কিন্তু 2 থেকে 3টা অ্যাঙ্গেল আছে। ইনস্ট্যান্ট নাও এরা যে কত বড় বেজরমার জাতি বা বেজরমার জাত, এরা যে কত বড় জঙ্গিবাদী বিশ্বাস হলো। আর কবে বিশ্বাস করবেন মিয়া? 5 আগস্টে এরা যে মাতো ক্লাস ডিজাইন ধারায় এরা যে সাধারণ শিক্ষার্থীদেরকে নিজেরা গুলি করে মারছে। ব্রিগেডিয়ার সাখোয়াত উনি যখন তদন্তে নামে এবং উনি বলেছে যে 7.62 এই বুলেট দ্বারায় বেশি মানুষ হত্যা হয়েছে, মানে 100 জন মরলে প্রায় 70% মানুষ 7.62 বুলেট দ্বারায় আহত বা নিহত হয়েছে। এই বুলেট কাদের? পাকিস্তানিদের। পাকিস্তানি বুলেট আমাদের বাংলাদেশে কিভাবে আসবে সেটা অনেকেই জানেন আমার ভিউয়ার্স সম্মানিত। এখন কথা হচ্ছে এই যে পুলিশ গণহত্যার বিচার চায়, নাসির উদ্দিন পাটোয়ারি বেজরমা, এখন তুই তোর পুলিশ বাপের কাছে যায়া সেফটি কেন নিলি? বিচার কেন চাস? পুলিশ গণহত্যার বিচার কর। লজ্জা থাকা দরকার না? নিম্ন মানের লজ্জা থাকা দরকার যে যাদেরকে আমরা স্বৈরাচার ফ্যাসিস্টের দালাল বলি, আজকে সেই দালালের কাছে চলে গেলি বিচার চাইতে। মানে ছি পাটোয়ারি, মানে এতটুকু লজ্জাবোধ কি তোর নাই? এতটুকু নাই তোর শরীরে? কি মানে চামড়া নাই নাকি? গন্ডরের চামড়াকেও তুই হার মানায় ফেললি? কোনটা? নাসির উদ্দিন পাটোয়ারি, ঘৃণা থাকা দরকার না? নিম্নমানের লজ্জা আসলে প্রতিটা মানুষের ভিতরে আছে, আমি সেটা বিশ্বাস করি, কিন্তু তোর ভিতরে যে নাই, বিশ্বাস কর আমি অবাক। তবে কথা হচ্ছে এই যে বিএনপিকে উদ্দেশ্য করে বলছি, আমি যদিও বিএনপি করি না ভাই, ছোটখাটো একজন কর্মী আওয়ামী লীগের। এনিওয়ে, এই যে তাদের হাতে যে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত অস্ত্রগুলো আছে, তারা ওপেনলি সমস্ত জায়গায় অস্ত্র বের করে ফেলে, শুট পর্যন্ত করে দিবে। এরা হাদিকে কারা মারছে? প্রশ্নটি আমি আবার রাখলাম, হাদিকে কারা মারছে? এবার চিন্তা করে দেখুন। হাদি হত্যার বিচার চান না? হাদি কিন্তু এনসিপি আর জামাতের কিন্তু চরম শত্রু ছিল। চরম মানে চরম শত্রু ছিল। আরো বলতে হবে? হ্যাঁ, আরেকটু বলি শুনুন। বিএনপি সরকার যদি কোনোভাবে এই সন্ত্রাসীদেরকে বা এই প্রায় 60,000 কিংবা 51,000 যে ইনস্ট্যান্ট নাও অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি,
এই অস্ত্রগুলো যদি উদ্ধার না করে এই জঙ্গিবাদীদের হাত থেকে, তাহলে এই অস্ত্র দিয়েই বিএনপির পিছন দিয়ে লাল সুতা ভরে দিবে। কোনো ভুল নাই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আর কিছু বললাম না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।